টুপি মাথায় দিয়ে মেয়েকে সেই লাগতেছে না? দেখুন ট্রেন এক পাশ দিয়ে যাচ্ছে, মেয়ে আমার এটা কেনার খুব শখ, স্টাইল দিচ্ছে। নিউ ইয়র্ক সিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজকে আমি আমার বড় মেয়ে অনেক দিন পরে আমাদেরকে নিয়ে বাহিরে যাবে। বললো আম্মু আসো, আজকে আমি ফ্রি আছি, তোমাদের নিয়ে ঘুরতে যাই। তো ঘুরতে এসে আমরা পড়েছি বিপদে। আমি তিনজনেই ট্রেন থেকে নামতেছিলাম, তো মেয়ে কথা বলতে, আমি ট্রেনের মধ্যে আনুছিলাম। বড় মেয়ে কথা বলতেছে, বলতে বলতে ট্রেন ছেড়ে দিতে দরজাটায় দিয়ে আমি রয়ে গেছি। পরে আমি অনেক দূরে চলে যাই, আবার ব্যাক করে ফিরে আসছি। আবার আমার মেয়ে এক ট্রেনে উঠে গেছে, যে ট্রেনে উঠবে সেটা না উঠে আর একটা উঠছে। উঠার পরে এই ঝামেলা করতে করতে তারপরে আমরা আসছি। এসে এখানে আমরা রাস্তায় অসাধারণ, মানে সন্ধে হয়ে গেছে, কালারটা এত অসাধারণ লাগতেছে। তো তা আমরা আসছি হচ্ছে আগে একদিন এসেছিলাম কুইন্স প্লাজা, তো ওখানে আসছি শপিং মলে। আমি বড় মেয়ে কিছু কিনবে, ছোটোটার বার্থডে, তাই এই জন্য আসছি। আর ঘুরতেও আসছি, যে যাইতে চাইলাম পার্কে, তা রাত হয়ে গেছে। এই করতে করতে ট্রেনে যেভাবে আমরা প্রবলেমে পড়ছি, তাতে অনেক টাইম আমাদের লস হয়ে গেছে, যার কারণে পার্কে যেতে পারিনি। আমরা মেসিতে আসছি, এখানে জিনিসপত্রের দাম অনেক এক্সপেন্সিভ। তা মানে কি বলবো, এক একটা জামার দাম দেখলে বাংলাদেশে যা 4টা 5টা কিনা যায়। যাই হোক, তারপরে আসলাম। আসার পরে এক একটা পছন্দ করতেছি আমরা, কিন্তু হচ্ছে না। তারপরে আমরা, মেয়েটা দেখেন কি দুষ্টমি করতেছে, সারাক্ষণ দুষ্টমি করে। লিফটেতে নামতেছে, আবার উঠে আসতেছে চলা লিফটের থেকে। তারপরে মার্কেটে সব জায়গা ঘুরলাম, ঘুরে টুরে কেউ পছন্দ হয় না। তা আমার মেয়ের এখানে একটা পারফিউম পছন্দ হয়েছে। পারফিউমটা যদি আমার মেয়ের পছন্দ হয়, আমার পছন্দ হয়েছে। আসলে আমি পারফিউম, সত্যি কথা বলতে, আমি মাখি না, কেন জানি না, আমি পারফিউমটা আমার পছন্দ না। তাই এখানে যে পারফিউমটা, 4টা পারফিউম দেখাচ্ছে, তার মধ্যে একটা পারফিউম আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম মিষ্টি আর ঘ্রাণটা অসাধারণ। তা মেয়ে একটা পারফিউম নিল 450 টাকা দিয়ে, মানে $450, তাই দিয়ে নিল। আমার বলার ভাষা নাই। তারপরে সেখান থেকে আসলো জুতো, দেখলো ওর একটা জুতা পছন্দ হয়েছিল, কিন্তু ওর পায়ে হয় না, ছোট হয়ে গেছে। তারপরে তো আমরা দেখলাম, দেখুন কি দাম এখানে। এক একটা জুতার দাম $120, বাংলাদেশে মনে করেন 14,000 15,000 টাকার মতো। তারপরে আসলাম, পাশে একটা ডায়মন্ডের দোকান ছিল, সেখানে এইগুলো সবই ডায়মন্ডের ঘড়ি, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন ধরনের আছে ডায়মন্ডের, এইগুলো সব ঘড়ি। তা কি সুন্দর লাগতেছে, আমার মনে হচ্ছিল এই যদি একটা আমি পাইতাম তাহলে হয়তো। তারপর সব জায়গা ঘুরলাম। আসলে কি, আমি কিন্তু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করা আমার ভালো লাগে। এখন আপনাদের কাছে কেমন লাগে জানি, লাগলে অবশ্যই আমার ফেসটি ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং আপনি সবার কাছে শেয়ার করবেন যাদের নিউ ইয়র্ক সিটি দেখতে ইচ্ছে করে বা ভালো লাগে ভিডিওগুলো দেখলে। তাই পরে আমার মেয়ে জামা পছন্দ করলাম, আমি পছন্দ করেছি। ও শুধু না এটা না এটা না, আমার পছন্দের পরে এইটা পছন্দ করেছিলাম। পরে এইটার দাম একটু বেশি, $160। তা আমি বললাম যে না, তুমি রাখো, দেখি এইটা কি হয়। তারপরে আমার এটাও একটু পছন্দ হয়নি, কালোটাই আমার পছন্দ হয়েছিল। তারপরে কালোটা নেওয়ার পরে আমরা ওখান থেকে বিল টিল দিয়ে চলে এসেছি। আমি একটা চশমা নিব। তা বিশ্বাস করুন, আমার চোখে একটু সমস্যা আছে, আমি পাওয়ার বসায় নিতে চাইছিলাম। এখানের এক একটা চশমা $550, $600, $700, $300, $400। তা আমি যেটা পছন্দ করেছি সেটা $500 ছিল, শুধু গ্লাসটার দাম। এখানে পাওয়ার বসাবে, আবার ডাক্তারকে বলবে, এই মিলিয়ে $700 আসে। তা বাংলাদেশে মনে করেন 90,000 টাকা। কি বলবো, মানে বিশ্বাসই করবেন না। আমি তো দামগুলো আপনাদের দেখালাম, তারপরে অত টাকা দামে আমি নিতে চাইনি, আমার মেয়ে কিনে দিতে চাইছিল, যদি আমি নিয়ে নিই। অসাধারণ, দেখেন মার্কেটটা কতটা সুন্দর, আর এতটা, এই মলটা যে কতটা বড় আর কতটা সুন্দর, এর এক একটা জিনিস সেই অসাধারণ, দেখলে আপনার কিনতে ইচ্ছে করে। মনে করুন যারা একটু পয়সাওয়ালা তারাই এখানে বেশি আসে। তারপরে আসলাম আমরা হচ্ছে অ্যাপেলে আসার পর আমার একটা ইয়ারফোন কেনার দরকার, সেই ইয়ারফোন, এটা হলো 450 টাকা। তা আমি পছন্দ করেছি এটা, মেয়ে আমাকে এটা কিনে দিবে।
আর একটা পাওয়ার ব্যান্ড। তা আমি পাওয়ার ব্যান্ড কিনতে চাইছি, চার্জার না। তা আমার মেয়ে ভুল করে এইটা চার্জারটা কিনে ফেলছে। পরে যে বাসায় এসে বলি এটা না, তারপর আরও অনেক কিছু, একটা সাউন্ড বক্স কিনছে গান শোনার জন্য, বাবা খুব পছন্দ করে গান শুনতে। তারপর এসে সাউন্ড বক্সটা কিনলো। তা কিনে টিনে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওই বিল দিবে, বিলটা পেমেন্ট করবে। তা মেয়ে মোবাইলে বিলটা দিচ্ছে, উনি আবার, আমি ভিডিও করতেছি তাই দেখি উনি আবার বললো। তাই এখানে আমাদের সব মিলে আসছে $682। তারপরে কিনলো, কিনে আমরা এখান থেকে গেলাম। এখনও আসি, আরও একটা জিনিস নিবে। যাই হোক, তারপর আমি এখানে টাকা, মানে আমি দেখাচ্ছিলাম এটাকে, উনি আবার টাকা এ পাশে বসে গুনতেছিল। আমি তো বুঝতে পারি যে উনি আমার জন্যই টাকা, আমি ভিডিও করছি বলে গুনতেছে। তারপর তো আমরা বাসায় চলে এসেছি। সেই জামা যেটা মার্কেটে পরালাম সেটা নিয়ে আসছে, তাই পরছে আমার মেয়ে। দেখুন জামাটা কতটা সুন্দর। এই জামাটা $160, যা বাংলাদেশে 20,000 টাকা। এখন বাংলাদেশের হিসাব করলে তো হবে না এখানে। আর এটা নিচে হলো $300, 360 টাকা মনে হয় সম্ভবত নিয়েছে। মানে আমরা একসাথে বিল দিয়েছি 3টা জিনিসের, তো আমার খেয়াল নাই। তো এই হচ্ছে আমার কানে, আমার মেয়ে আমাকে কিনেছে। আর এই যে সাউন্ড বক্সটা, তা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।